মাদ্রাসার শিক্ষাই একমুখী নয় বাংলাদেশে, ওটাই এক করা যায়নি। তার মানে কি মাদ্রাসা বেশি দেখলে আপনার অ্যালার্জি শুরু হয়, তাই না? স্কুল চোখে পড়ে না? স্কুলের ভিতরে ডিভাইড নাই, স্কুলের মধ্যে বিভাজন নাই, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, অমুক মিডিয়াম, তমুক মিডিয়াম, ব্রিটিশদের অধীনে আছে, অমুকদের অধীনে আছে, বিভাজন নাই কোথায়? এবং আরেকটা কথা বলে শেষ করে, আমি হিলট্রেক্সে দেখেছি সেই সুদূর থেকে ক্রিশ্চিয়ানরা এসে ক্রিশ্চিয়ান ধর্ম প্রচার করছে, কিন্তু আমি কোনো মাওলানা সাহেবকে ওই গভীর জঙ্গলে গিয়ে মুসলমান বানানোর জন্য কাউকে যে হেদায়েত করছে আমি দেখি নাই। আপনি মুসলমান না? আপনার দায়িত্ব নেই। আপনি কয়দিন গিয়েছেন? আপনি আবার দাবি করেন যে আপনি মুসলিম, তা মুসলিম হলে আপনার উপর দায়িত্ব বর্তায় না? আপনি যদি আলেমদের না দেখেন, সেটা আপনার চোখের সমস্যা, আপনার চোখের এই যে একটার পর একটা প্রতি বিপ্লব হয়ে যাচ্ছিল, সেটার সাথে এটাও একটা সাইকোলজিক্যালি প্রতি বিপ্লব, যে এইটা বলে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে আমাদের নিজেদের মধ্যে ফেকরা ফাসাদ করে ওনারা গাইবেন না, কিন্তু এটা নিয়ে এই মুহূর্তে এই সময়ে কথা বলে ওনারা ভারতকে বোঝাতে চাচ্ছেন যে আমরা ইয়ের সাথে নাই, এই কি বলে বিএনপির সাথে নাই। ওনারা কখনো আওয়ামী লীগের সাথে যায়, কখনো বিএনপির সাথে যায়, এখানেও মাথা নতর বিষয়টা আসে। ওনারা ক্ষমতায় যাওয়ার জন্য যেভাবে স্যাক্রিফাইস করেছে, আমার ইসলাম তো ওইভাবে কারো কাছে কারো আঁচল ধরে ক্ষমতায় যাওয়ার জন্য বলে নাই। ওনারা মহিলাদের নেতৃত্ব মানেন না, আবার মহিলাদের অধীনে মন্ত্রীও হয়েছিলেন। আমার কথা হয়তো অনেকেরই পছন্দ হবে না, কিন্তু আমিও একজন মুসলমানের শির উঁচু কিভাবে থাকে সেটা যদি তার ধ্যান ধারণায় না থাকে তাহলে সেটা হলো না। আর আজকে যে গান নিয়ে, যে জাতীয় সঙ্গীত নিয়ে কথা হচ্ছে, তাহলে যদি বলা হয় যে আমরা এই সঙ্গীত, এতদিন কিন্তু ওনারা বলে নাই যে আমরা গাইব না। এখানে ওনারা কিন্তু ক্যাডেট মাদ্রাসা বানায়, স্মার্ট মাদ্রাসা বানায়, ওনারা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা বানায়, এবং ওনারা অনেক কালচারাল প্রোগ্রাম মাদ্রাসাতে। জনাব আফসারে, আমি বলি আপনাকে, মাদ্রাসাতে কোথাও জাতীয় সঙ্গীত গাওয়া হয় এটা আমি এখন পর্যন্ত দেখি নাই। অনেক মাদ্রাসাতেই জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, ম্যাক্সিমামে গাওয়া হয় না। আমি সেটাই হতে পারে, কিন্তু ওনারা যে এখনই বলছে যে আমরা মাদ্রাসাতে জাতীয় সঙ্গীত গাইবো না, বিষয়টা এমন না, শুরু থেকে এরকমটা বলে আসছে। এটা বলেছে না, এখন নতুন করে বলেছে। এখন বিষয়টা বলছেন, কিন্তু পূর্বেও বলেছেন যে গান যেহেতু ইসলামে হারাম, যেটা আপনি আজানের কথা বললেন, আজানের সুর বা গানের সুর সেটা ভিন্ন। মাদ্রাসাকেই তো ওনারা অনেক ভাগ করেছেন, কওমি মাদ্রাসা, এই মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা। আপনি কিভাবে গ্যারান্টি দিলেন যে গান হয় না? আমি নিজে উত্তরায় অনেক মডার্ন জায়গায় শুনেছি, অন্য জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে জাতীয় সঙ্গীত গাইতে দেখেছি, কারাতে করছে, ওখানে গিয়ে সবাই বলেন, আমি বলেছি গুটি কয়েক হতে পারে, বাট ম্যাক্সিমাম হয় না। সেটা কথাটা বোঝার চেষ্টা করেন। এই যে মাদ্রাসা শিক্ষা, এই মাদ্রাসার শিক্ষাই একমুখী নয় বাংলাদেশে, ওটাই এক করা যায়নি। তাহলে আমাদের ইসলাম ধর্ম, আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, আমাদের তো সবকিছুর মধ্যে একটা গতি থাকা উচিত, লাইন থাকা উচিত, একটা সিস্টেম থাকা উচিত। সেটা প্রতিষ্ঠিত হয়নি বাংলাদেশে, এবং ওনারা এক মাওলানা সাহেব আরেক মাওলানা সাহেব বিতর্ক করছে, এটা জায়েজ, এটা জায়েজ না, এটা করা যাবে, এটা করা যাবে না, হিন্দুর দোকানের মিষ্টি খাওয়া যাবে না, আবার মিলাদের পরে হিন্দু দোকানের মিষ্টি ওনারা নিচ্ছেন তোবারক হিসাবে, এটা অস্বীকার করা যাবে না। এবং কেউ যদি ব্যক্তিগতভাবে না নেয় সেটা ভিন্ন কথা, কিন্তু এই মানুষকে তাচ্ছিল্য করা, এটা কি ইসলাম ধর্মে আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষকে তাচ্ছিল্য করেছে, নিগৃহীত করেছে, হত্যা করার কথা বলেছে, মানুষের ক্ষতি করতে বলেছেন, লুণ্ঠন করতে বলেছেন? বলেন নাই। সো আমরা ততটুকু উদারতার মধ্য দিয়ে কি ইসলাম প্রচার করতে পারছি? এবং আরেকটা কথা বলে শেষ করে, আমি হিলট্রেক্সে দেখেছি সেই সুদূর থেকে ক্রিশ্চিয়ানরা এসে ক্রিশ্চিয়ান ধর্ম প্রচার করছে, কিন্তু আমি কোনো মাওলানা সাহেবকে ওই গভীর জঙ্গলে গিয়ে মুসলমান বানানোর জন্য কাউকে যে হেদায়েত করছে আমি দেখি নাই। ওনারা মুসলমানদের মধ্যে মুসলমানদের হেদায়েত করা হয়। এখন আমি যেই জন্য এই কথাগুলো কেন বললাম, আজকে যেই জাতীয় সঙ্গীত, যেই সঙ্গীত ওনারা গ্রহণ করবেন না, যেই সঙ্গীত ওনারা গায় না আপনি বললেন, তাহলে সেই সঙ্গীত নিয়ে আলোচনা করে এখানে আলোচনায় আসার উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটা ভালো নয়, উদ্দেশ্যটা সঠিক নয়। এখন উচিত এই সরকারকে স্থিতিশীল করা, এখন উচিত এই সরকারকে সহযোগিতা করা, এখন উচিত 5ই আগস্টে যে বিজয় হয়েছে আজকে মাত্র 1 মাস, এটাকে ধরে রাখা। এটাকে ধ্বংস করতে পারলে অনেকের অনেক সুবিধা হবে, যারা সুবিধাবাদী তাদের সুবিধা হবে, আর এর ধ্বংস করলে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো এইটা এখন এই মুহূর্তে, যেটা ফখরুল ভাই বারবার বলছিলেন, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি, এই মুহূর্ত, এই সময়টা জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক করে নিজেদের মধ্যে ভাগ বিতণ্ডা এবং বিভাদ, বিভেদ এবং দ্বন্দ্ব তৈরি করার উদ্দেশ্য কখনোই ভালো হতে পারে না। এটা যদি রাষ্ট্র নতুন করে সংবিধান লেখে, আবার যদি এই একটা, আমি 8-9টা কান্ট্রিকে দেখাতে পারবো যারা এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। হ্যাঁ, যখন প্রয়োজন হয় পরিবর্তন করা যাবে। দেশ স্বাধীন হওয়ার পরে এই
একটা বলেছে যে এটা বাংলা না, এটা সোনার বাংলা। আমরা স্লোগান দিয়েছিলাম সোনার বাংলা শ্মশান কেন, এটাকেই সোনার বাংলা বলা হয়। সেই সেন্স থেকে এই সোনার বাংলা আছে বলে 8 লাইন 10 লাইন নেওয়া হয়েছে সেই সময়, যে আরেকটা নতুন করে গান লেখা। আবার রণসঙ্গীত নেওয়া হয়েছে কিন্তু ইয়ে থেকে, নজরুল ইসলামের চলচল থেকে। তো এরকম যেখান থেকে যেটা রেডিমেড ছিল নেওয়া হয়েছে, পরিবর্তন হতেই পারে, কিন্তু সময়টা এখন পরিবর্তনের নয়। আমরা ভেবেছিলেন যে বিগত সরকারের মতো তারা যখন চেতনা বিক্রি করে খেয়েছে, কথায় কথায় জামাত বিএনপি একটা বুলি হয়েছে, আমাদের তথাকথিত কিছু সুশীল আছে, তাদেরও ধারণা ছিল ডক্টর ইউনূস শুধুমাত্র আমাদের পায়ে তেল মারবে। কেন এদেশের ওলামায়ে কেরাম, কেন এদেশের ইসলামী রাষ্ট্রগুলো তাদেরকে আহ্বান করলো, তাদেরকে কেন ডাকলো, এটা নিয়ে তাদের গায়ে অ্যালার্জি শুরু হয়েছে। এই জন্য তাদের এত ইসলামের প্রতি এত বিশুদ্ধার এত কিছু। উনি বললেন যে জামাত কখনো অমুক দলের সাথে করেছে, তমুক দলের সাথে করেছে, এটা বললেন ওটা বললেন। উনি এরপরে আলেমদেরও বিশুদ্ধার করলেন এবং কথায় কথায় উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত টানেন। আরে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসে ইহুদিদের সাথে চুক্তি করেছে, এটা আপনার জানা থাকা দরকার। ইসলামের স্বার্থে করেছে, ইহুদিদের সাথে করেছে, পৌত্তলিকদের সাথে পর্যন্ত করেছে। তাহলে ইসলামের কোন দল সে তার স্বার্থে, সে ইসলামের স্বার্থে, সে তার রাজনৈতিক স্বার্থে সে যদি অন্য দল করে, তাহলে আপনি কথায় কথায় টেনে নিয়ে আসেন। আপনি বললেন মাদ্রাসা, আজকে অমুক মাদ্রাসা তমুক মাদ্রাসা, তার মানে কি মাদ্রাসা বেশি দেখলে আপনার অ্যালার্জি শুরু হয়, তাই না? স্কুল চোখে পড়ে না? স্কুলের ভিতরে ডিভাইড নাই, স্কুলের মধ্যে বিভাজন নাই, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, অমুক মিডিয়াম, তমুক মিডিয়াম, ব্রিটিশদের অধীনে আছে, অমুকদের অধীনে আছে, বিভাজন নাই কোথায়? শিক্ষা ব্যবস্থা, প্রাইভেট শিক্ষা ব্যবস্থা, এক এক জায়গায় এক এক ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। সুতরাং এইখানে দেখলে আপনারা তো চলে কেন? আপনি বললেন যে অনেক মানুষ আছে খ্রিস্টানরা বিদেশ থেকে এসে আপনার পার্বত্য চট্টগ্রামে যায়, আপনি কোন আলেমকে দেখেন নাই। আপনি মুসলমান না? আপনার দায়িত্ব নেই, আপনি কয়দিন গিয়েছেন? আপনি আবার দাবি করেন যে আপনি মুসলিম, তা মুসলিম হলে আপনার উপর দায়িত্ব বর্তায় না? আপনি যদি আলেমদের না দেখেন, সেটা আপনার চোখের সমস্যা, আপনার চোখের চিকিৎসা করান। আপনার চোখে সমস্যা আছে যে আপনি দেখেন নাই কোন আলেম ওখানে গিয়েছে, কেমনে দেখবেন আপনি? সেই চোখ তো আপনার নাই, চোখে তো আপনি পড়েছেন রঙিন চশমা, সুশীলের চশমা, তাহলে তো আপনি দেখতে পারবেন না। আপনি দেখেন না, সেটা আপনার ব্যর্থতা, কিন্তু সেই দায়ভার আপনি চাপিয়ে দিলেন আলেমদের উপরে যে আলেমরা যায় না। আলেমরা যায় কি যায় না সেটা আলেমদের সাথে আপনাকে মিশতে হবে, সেটা পার্বত্য চট্টগ্রামে যেতে হবে। পার্বত্য চট্টগ্রামের মসজিদ গুলো কেমনে হচ্ছে, মুসলমান মানুষ কেমনে হচ্ছে, ওখানে ফেরেশতারা এসে দাওয়াত দেয় না, ওখানে ওলামায়ে কেরাম যায়। সুতরাং আমাদেরকে কথা বলতে হলে আমি মনে করি যে মুখে একটু লাগাম দিয়ে আমাদের কথা বলা উচিত। সমালোচনা করারও একটা আর্ট থাকা দরকার, একটা শিল্প থাকা দরকার। যে আমি আসলাম জাতীয় সঙ্গীত বলার কথা বলতে, আপনি আপনার মত দেন, আমি আমার মত দিই। আমার মত যেটা আছে আমি লজিক দিয়েছি, আপনার যদি সামর্থ্য থেকে আমার লজিক গুলো আপনি খণ্ডন করেন। আমি যেই লজিকে বলেছি যে এই যুক্তির কারণে, এই যুক্তির ভিত্তিতে এটা বাংলাদেশের সংবিধান, এটা জাতীয় সঙ্গীত হতে পারে না, আপনার যদি সামর্থ্য থাকে আপনি এটাকে কাউন্টার দেন, এটা খণ্ডন করেন যে না এই যুক্তিতে এটা সঙ্গীত হতে পারে। এটা ছিল একটা আলোচনা, সেটা না করে আপনি চলে গেলেন ইসলামের এখানে এক ঠোক, ওখানে এক ঠোক, এরপরে কোথায় আলেন, কোথায় জামাত ইসলাম, কোথায় কে কার সাথে সন্ধি করলো। আরে ভাই, এটা কি আমার টপিক নাকি? এটা তো আমার আলোচ্য বিষয় না। এজন্য আমি মনে করি যে কথা বলতে হবে, টু দা পয়েন্টে কথা বলতে হবে। সমালোচনা করতে হলে তার একটা আর্ট থাকতে হবে, যেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, দূরতম সম্পর্ক নেই, সেটার দায়ভারও আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, রাষ্ট্র যখন সংস্কার চলতেছে, এখন রাষ্ট্রের সংবিধান নিয়ে কাজ চলবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলবে, এখনই আওয়াজ তোলার সময়। তবে হ্যাঁ, অবশ্যই এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি এটার সাথে প্রচন্ড ভাবে আমি দ্বিমত পোষণ করি যে এমন কিছু না করা যাতে সরকার বিব্রত বোধ করে, অথবা সরকারের যে মূল কাজ আছে সেই জায়গাগুলো সে কাজ করতে পারে না, ব্যাহত হয়, এদিকেও আমাদের খেয়াল রাখা দরকার। কিন্তু আমি কথা বললেই আরে ভাই এটা বলার সময় নাই, তার মানে কি এটা আমি যেহেতু এর বিমত পোষণ করেছি, এটা বলার সময় নাই, ওটা বলার সময় নাই, ওটা বলার সময় নাই, আরো 10 বছর, আরো 20 বছর, এটা তো করতে করতে 53 বছর চলে গিয়েছে। আর ছাত্ররা তো একা দেশ স্বাধীন করে নাই, ছাত্ররা তারা সামনে ছিল। এখানে শুধুমাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করে নাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। ছাত্ররা কখনো এটা বলে না ছাত্র আন্দোলন, তারা একটা বলে ছাত্র জনতা। ছাত্র জনতা এই শব্দটা তারা ব্যবহার করে, তার মানে হচ্ছে এই আন্দোলনের সাথে নেতৃস্থানীয় ছিল ছাত্ররা, কিন্তু যখন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে তার সাথে রিকশাওয়ালা থেকে শুরু করে নিয়ে শ্রমিক পর্যন্ত, মাদ্রাসার ছাত্র, উলামায়ে কেরাম সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে। সুতরাং এই ক্যাডিট লাস্ট পর্যায়ে চূড়ান্ত সফলতার ক্যাডিট আপামর সাধারণ জনগণেরও আছে।
শুধুমাত্র আমি একটা বিশেষ শ্রেণীর সিম্পেথি পাওয়ার জন্য তার গুণগান গাবো, আর তাদের বিশেষ অনুগ্রহ অনুকম্পা পাওয়ার জন্য আমি তার গুণগান গাবো, বাকিটা আমি ভুলে যাব। আমি মনে করি এটা একটা স্বার্থবাদী কথা। সুতরাং এ ধরনের ভুলে গিয়ে আমাদের টু দা পয়েন্টে কথা বলা উচিত এবং বিষয় ভিত্তিক আমাদের কথা বলা উচিত।